আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই লুকটা। আজকের লুকটা হলো গ্লো গ্লাস ফিনিশ লুক। তো এই ভিডিওটা আজকে পুরো প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। আজকে আমি ইউজ করেছি গার্নিয়ারের মিসারেল ওয়াটার, তারপরে রিকোডের আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। আর আজ আমি বি অর্গানিকের এই সিরামটা, ভিটামিন সি সিরাম, এটা আমি ইউজ করছি ব্রাইটনেসের জন্য। তারপরেই আজকে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজারের জন্য কিউটি বিউটি ইউজ করে নিয়েছি। এবার আমি ইউজ করেছি রিকোডের একটা ময়শ্চারাইজার। তারপরেই আমি আজ প্রাইমার ইউজ করেছি মেকআপ স্টুডিওর এই প্রাইমারটা। এই প্রাইমারটা কিন্তু খুব ভালো প্রাইমার। রিকোডের এই আমি লাইফলাইনটা আজ ইউজ করেছি। আর তারপর আজ কনসিল করার জন্য আমি ইউজ করেছি শপরেলের জেড প্যালেট। এই একটা প্যালেটের মধ্যে কিন্তু তোমরা সব রকমের শেডস পেয়ে যাবে। এবার একটা হালকা বেসের জন্য আমি ইউজ করে নিয়েছি ডার্মা প্যালেট ক্রাইলনের। তার সঙ্গে আমি একটু লাইফলাইনটা মিশিয়ে নিয়ে এবার আমি পুরো ফেসে এটা অ্যাপ্লাই করব, জাস্ট একটা হালকা কোডের জন্য। ফাউন্ডেশন আজকে ইউজ করেছি আমি নার্স। আর দেখো, নার্সের সঙ্গে আজ আমি পিএইচএ স্ট্রোক ক্রিমটা মিক্স করব। এতে কি হবে, একটা রেডিয়েন্স লুক ক্রিয়েট হবে। তো দেখো, ফাউন্ডেশনের সঙ্গেই কিন্তু আমি এটা মিলিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা প্রাইমারের পরেও ইউজ করতে পারতে, বাট আজকে আমি একটা নতুন টিপস তোমাদের দিলাম। তোমরা যদি ফাউন্ডেশনের সঙ্গে স্ট্রোক ক্রিম বা কোনো রকম ইলুমিনেটর মিলিয়ে নাও, এতে কি হবে, একটা গ্লোয়িং লুক দেবে। দেখো, একদিকে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি আর একদিকে করিনি, তো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো। এবার দেখো, আমি পুরো ফেসে লাগাবার পরে ফেসটার কভারেজটা কতটা ন্যাচারাল আর সুন্দর এসছে, তোমরা সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ। আর কনসিল হাইলাইটারের জন্য আজ আমি টাটের ফেয়ার টোনটা নিয়েছি। আর এটা একটু বেশি ফেয়ার হয়ে গেছে, এর জন্য দেখো এরপরে যে মিডিয়াম শেডটা আছে সেটা আমি এর উপর দিয়ে লাগিয়ে নেবো। কখনো যদি তোমাদের মনে হয় যে ফাউন্ডেশন বা কোনো রকম কনসিল বা কোনো রকম হাইলাইটার বেশি ফেয়ার হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে শেডটা চেঞ্জ করে নেবে, ওর সঙ্গে 2 থেকে 3 টোন ডাউন শেড নিয়ে। তো আমিও দেখো করে নিয়েছি, এতে ফেসটা কিন্তু ওর অ্যাকর্ডিং, ওর টোনের অ্যাকর্ডিং কিন্তু হয়ে গেছে। ক্রিম কন্ট্রোরের পয়েন্টসগুলো কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি ডিটেলিংয়ে শেয়ার করলাম। তোমরা যারা ক্রিম কন্ট্রোল করো তারা কিন্তু এই ডিটেলিংগুলোই ফলো করবে। এবার দেখো, পাউডার সেটিং করার আগে কিন্তু আমি একবার কিন্তু ভালোভাবে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। তো তোমরাও এই টিপসটা কিন্তু ফলো করো। পাউডার সেটিংয়ের আগে হালকা করে কিন্তু তোমরা হাইলাইটার ইউজ করে নিতে পারো। মেকআপকে লং লাস্টিং রাখার জন্য কিন্তু পাউডার সেটিংটা খুব ইম্পর্টেন্ট। আর পাউডার সেটিংটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু একটা টেকনিক। পাউডার নিয়ে আমরা ডিরেক্ট লাগাবো না, সেটা হাতে আগে আমরা নিয়ে তারপর আমরা অল্প অল্প প্রোডাক্ট নিয়ে পুরো ফেসে আমরা ভালোভাবে এটা লাগাবো। এরপরে ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে এক্সেস যে পাউডারগুলো আছে ওগুলো ডাস্ট অফ করে দিয়ে আর মেকআপটাকেও আমি সেট করে নিচ্ছি। ম্যাকের এই অরিজিনাল শেড সেটিং স্প্রেটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, যেটা আমার খুব একটা ফেভারিট প্রোডাক্ট। এবার আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। নার্সের 8C প্যালেটটা ইউজ করেছি আজকে আমি পাউডার ব্লাশারের জন্য। এরপরে আজকে আমি ইউজ করব, দেখো, একটা ডাস্ট গ্লিটার আমি আজকে ইউজ করব। এটা একটু চাঙ্কি লুকস দিলেও কিন্তু খুব সুন্দর গ্লোয়িং স্কিন দেখায়। তো দেখো, আজকে আমি ইউজ করেছি এটা। খুবই অল্প পরিমাণে এটা ইউজ করতে হবে আর খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করতে হবে। দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি আজকে লিপস্টিক ইউজ করেছি ফরএভার 52 একটা শেড। আর শেড নাম্বারটা জানতে হলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জেনো। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট পেয়েই কিন্তু আমি আরও বেশি এনার্জি গেইন করি। তো আজকে তোমরা আমাকে বলো যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে।